এই জন্য রোজা রাখবেন কয়টা? কয়টা? হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী রমজান মাস এবং শবে বরাতের মতো, শবে বরাতের লাইলাতুল বরাতের মাসের মতো এত বেশি রোজার কোন মাসে রাখেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী রমজান মাসে রোজা রাখতেন, তারপরে যদি বেশি কোনো মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস, কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতটা কোন মাস? রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই জন্য রোজা রাখবেন কয়টা? কয়টা? শবে বরাতের রাত্রি ইবাদত করবেন নি? তুবা লি মাইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। শবে বরাতের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে তার জন্য সৌভাগ্য, তার জন্য সন্তোষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। শবে বরাতের রাত ইবাদত করবেন তো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দিনের বেলা রোজা রাখবেন, নামাজ পড়বেন, করবেন। এটা আমাদের জন্য একটা পুরস্কারের রাত, লাইলাতুল বরাতের রাত। ঠিক কিনা বলেন? আর জোরে। কিসের রাত? যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আপনারা প্রাণ খুলে ইবাদত করবেন। এই শবে বরাতের রাত্রিতে প্রাণ খুলে আপনারা নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, ওয়াজ নসিহত করবেন, এবং এই শবে বরাতের দিন একটা রোজা রাখবেন। যদি পারেন 3টা রোজা রাখবেন। কয়টা? কয়টা? 3টা। কয়টা? মান সামা ইয়াওমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। যেই ব্যক্তি শাবানের চাঁদের 14 তারিখ, তার মানে 14 তারিখ শাবানের চাঁদে 14 তারিখ রাত্রিতে কি রাখবে? রোজা রাখবে। দিনের বেলা রোজা রাখবে। কি বেলা? দিনের বেলা রোজা রাখবে। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বাড়িছে, শবে বরাত নাই, শবে মরাজ নাই, শবে কদর নাই, মেরাজ নাই, নফল ইবাদত নাই, কত কিছু যে নাই। ঠিক না? আছে না? তো যদি জিজ্ঞেস করেন ভাই আছে কি, কইব আমার হাত আর আমার মাথা। কথা বলেন না কেন? আপনারা মুরব্বী যারা আছেন এখানে ম্যাক্সিমামই মুরব্বী, ফলাফাইন তো নাই বললেই চলে, সব মুরব্বী। আপনারা মুরব্বীরা কি আগে আমলগুলো করে আসতেন না? জীবন থাকতে আমলগুলো করে যাবেন। কথা কি বুঝতে পারছেন? মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 ঘুরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছে রে গুনাহ, জীবন গড়িয়া করছে রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে বেতরা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে 18তম ওয়াজুদওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মানসিক রোগী? মানসিকভাবে অসুস্থ? ঘুম আসে? কত ঘুমাইবেন? সারা বছরই তো ঘুমা। জন্মের জন্য বিছানা অপেক্ষা করতেছে কবরে। কত ঘুমাবেন? মন যা চায়, যতক্ষণ চায় ততক্ষণ ঘুমাতে পারবেন, তবে সেই ঘুমটা সুখের হবে না। সেই ঘুমটা কি সুখের হবে না? বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, এখানকার মানুষ সবচেয়ে বেশি পথভ্রষ্ট। কি সবচেয়ে বেশি? কি পথভ্রষ্ট, নষ্ট, দুষ্ট, লাইনচ্যুত হয়ে গেছে মানুষ। ভুলে গেছেন? সবাই তো অনলাইন দেখে তুরস্কের দিকে নজর দিয়েছেন, সিরিয়ার দিকে নজর দিয়েছেন। বাংলাদেশের সেনারা যখন উদ্ধার কাজে গিয়েছে, ওনারা ওখানে গিয়ে প্রেস ব্রিফিং করেছে। ওনারা বলেছে লাশ উদ্ধার কাজ অব্যাহত রাখবো। কেমন করে? এত বেশি লাশের দুর্গন্ধ। এগুলো কি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের লাশ? মুসলমানের লাশ। কার? ঘুমন্ত অবস্থায় সকাল ভোর ভূমিকম্প হয়েছে, ধসে পড়েছে ভবন, অসংখ্য মানুষদের জীবন নাশ হয়ে গেছে। সবচেয়ে বড় কষ্টের কথা হলো এই সম্মানী মানুষগুলো মৃত্যুটা কিন্তু সম্মানী হয়নি। কথা বলেন না কেন? আরে জোরে। জবান আপনাকে আমাকে আল্লাহ কেন দিয়েছে জানেন? এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আর আমরা জবানকে নিয়োজিত রাখছি পৃথিবীর কাজে। কোন কাজে?
মন চাইলে ভোট খাওয়া, বাদাম খাওয়া, গোস্ত খাওয়া, মাছ খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, মনের আনন্দে যা ইচ্ছা তা বলে বেড়ানো, চা দোকানে বসে বসে, সৌমনিতে বসে বসে, বাজারে বসে বসে, শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলাই কন্টিনিউ আমরা নিয়োজিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছে সেই ওয়ার্ডারের ধারে কাছে আমরা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কতটুকু সময় স্মরণ করেন? কতটুকু সময় স্মরণ করেন? করেন সময়? শুধু দুনিয়া, শুধু পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর বিলাসিতা নিয়ে ব্যস্ত আছেন। এই আমার দিকে তাকান, মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করে ফেলে, কিন্তু বেঁচে থাকতে কি পারে? কথা বলেন না কেন? অহংকার আমার সাথে দেখাইয়া কোনো লাভ নাই। কিসের অহংকার দেখান? কিসের ভাব? কিসের গরিমা? কিসের অহমিকা? কতদিন বাঁচবেন, কত সময় থাকবেন পৃথিবীতে, সেই 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 হিসাব কি আপনাদের কাছে আছে? আরে কথা বুঝেন না আমার? আমি কি হিন্দি ভাষায় কথা বলি? কতদিন আমরা বাঁচবো পৃথিবীতে সেই গ্যারান্টি আপনাদের কারো কাছে, সেই সনদ আছে? তাহলে কিসের নেশায় পড়ে আছেন? কোন আশায় দিন অতিবাহিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আবার মানুষকে একদিন নিয়ে যাবেন। মানুষ চাইলেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু সেই চেষ্টাটাই করে। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা করে। কোন দেশে আছেন? বোকার দেশে, বোকার স্বর্গে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। দুনিয়াটা কি? কথা বলেন না কেন? আরে ভাই আপনার তো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। আল্লাহ রাসূলের যেখানে আল্লাহ রাসূলের কথা হবে, সেই সেখানে যে যার জবান বন্ধ রাখবে সে হলো সবচেয়ে বড় কৃপণ। সে কি? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এখন যদি বলেন না হুজুর আমরা কৃপণ না, তাহলে কি বলবো? আপনারা প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর, এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ অহংকার একমাত্র তারই সাথে যিনি লাশারি, যিনি আহাদ, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি হলেন আহাদ। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউই দেয়ার ইজ নো গট বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে আমাদের? আছে? অহংকার ওনার সাথে আপনি আমি কতদিন বাঁচবো, পৃথিবীতে কতদিন থাকবো, সেটা আপনার আমার জানা নেই। সেজন্য আপনার আমার অহংকারেরও কোনো প্রয়োজন নেই। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষ মরতে হবে। চাইলেও কেউ বেঁচে থাকতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছে বান্দা তোমরা শুনে রাখো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। কে? জীবন দিয়ে আপনাকে ওপেন করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, আপনি কি করেন সেটা দেখার জন্য। কিন্তু সেই কি করেছেন আর কি করেননি, আমি আপনি আমরা কি করেছি আর করেনি, সেটার ফয়সালা হবে কবরে যাওয়ার পরে। কিসের পরে? কবরে যাওয়ার পরে। কেমনে ফয়সালা হবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে সেই জবাব আমাকে দিতে হবে। যৌবন কালটা কোন কাজে লাগিয়েছো সেই জবাব আমাকে দিতে হবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো সেই জবাব আমাকে দিতে হবে। এবং দ্বীনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেই জবাব আমি আল্লাহ নিব, আমাকে দিতে হবে তোমরা। তবে সেদিন কোনো ধরনের কোনো নাটক চলবে না, কোনো ধরনের কোনো বাহানা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট,
আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ঠিক বলতে পারেন না, কারণ আপনারা তো অসুস্থ, শারীরিকভাবে না মানসিকভাবে। মানুষের শরীর যদি অসুস্থ হয়, ট্রিটমেন্ট দিলে সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কিন্তু মানসিক রোগ এত ভয়ঙ্কর রোগ, এই রোগের ওষুধ পৃথিবীতে নেই। ঠিক বলতে পারেন না, কারণ ঠিক তো বলবেন না জানি, কারণ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? আর আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছে, হে আমার ইমানদার বান্দারা, তোমরা শোনো, অকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিকটাই বলো। সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আল্লাহ। আর রাসূল বলছে কি হকটা একটু তিতা লাগবে। কার কাছে? মুনাফিকের কাছে, বেঈমানের কাছে। ইমানদারের কাছে হকটা মধুর চেয়ে মিষ্টি লাগবে। কারণ ইমানদাররা চায় সত্য তথ্য, সত্য মেসেজ। তারা সত্যের সন্ধানে সারাক্ষণই নিয়োজিত থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহর ধরাটা খুবই শক্ত, আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কি করবেন? তখন কোনো তাল বাহানা চলবে? কোনো ঘোষ টোষ চলবে? কোনো টেলিফোন চলবে? আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও। পৃথিবীতে অসুস্থ হলে মৃত্যুর মাধ্যমে অবসান হয়। তুমি অভাবে পড়লে, আপন স্বজন থাকলে তাদের সহযোগিতার মাধ্যমে অবসান হয়। বিপদে পড়লে তোমাকে কেউ না কেউ উদ্ধার করার জন্য চলে আসে, সেখান থেকে তোমার একটা অবসান হয়। কিন্তু বর্জখী জীবনে তো ভয়ঙ্কর, ফিউচারটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ সেদিন আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। ধরবে কেমনে? কথা বলেন না কেন? ধরবে কিভাবে? মুখে কি মেরাফিটা দিয়ে রাখছে? মেরাফিটা চিনে? শুধু গুড়ি, চাল দিয়ে গুড়ি করে এটাকে অনেকটা একটা কাইয়ের টুকরা। ঠিক কিনা বলেন? চালের কাই করে মা বোনেরা করে এটা দিয়া। ঠিক কিনা? এই দুই গালে দুইটা ঢুকাইলে কোনো ভাষা আসবে না। এখানে অনেক লোক দেখা যায় যে মুখে মেরাফিটা দিয়ে বসছে। ফিডা যে কি পর্যন্ত খাইবেন কবরে গেলে, উপায় নাই। জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে পাপীদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা রেডি করে রেখেছে, এই পৃথিবীর বুকে যদি হাতুড়িটা রাখা হয়, গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য 100টা উঠাতে পারবে। অথচ আল্লাহ বলেছে আল্লাহর মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3-এ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আসমান জমিনের মধ্যে যা আছে সবকিছুর চাইতে সুন্দর। এই এত জোরে জোরে কথা বলো কেন? আমার দিকে তাকান। আল্লাহ কি বলছেন? বিউটিফুল শেপ। পৃথিবীকে আপনি প্রশ্ন করেন জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে পাল্টা জবাব দেবে নো, আমার চাইতে তোমরা বেশি সুন্দর, কারণ আমার জন্ম হয়েছে তোমাদের জন্য। আরে মি আপনারা তো হেসা অসুস্থ, ঠিক বলতে পারেন না? এই চামড়াটার 2 টাকার কোনো দাম নাই। এই চামড়াটা এটা একটা কাবার, এটা একটা ফর্মালিটি। আল্লাহ চামড়াটাকে বলছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছে ইয়া আইয়ুহাল ইনসান। আমরা বাংলাতে বলি মানুষ, ইংলিশে কখনো বলে ম্যান, আবার কখনো বলে পারসন। এটা হলো চামড়াই, বডি স্ট্রাকচারটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটার নাম ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ।
আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ওলি রুহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, পাস্ট টেন্স আলমে আরহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে বাকি জীবন। এখানে পার্থক্য কোনটা? দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে পাখি আছে ততক্ষণই আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা আউট হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। কিসের তো ভাব, কিসের অহংকার? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপাদান, একটা যন্ত্র থাকে। মানুষের মনের ঘর, মানুষের হৃদয়ের ময়লা ক্লিন করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো আল্লাহর জিকির। নাকি মিথ্যা বললাম? ভাল লাগে আপনাদের কাছে? আমার কথা সবার কাছে ভাল লাগে না, আমার কথা সবার কাছে ভাল লাগবে না, লাগবে সাচ্চা ইমানদারের কাছে। কারণ মুনাফিকের তো বেলু নাই। এটা আপনার কাছে আইলেও হাসবো, আরেকজনের কাছে গেলেও হাসবো। আপনার কাছে আইলেও হ্যাঁ, আরেকজনের কাছে গেলেও হ্যাঁ, এটা সব জায়গায় হ্যাঁ। কখনো কাঁচা হলুদ, কখনো শুকনা হলুদ। আল্লাহ সেই সমস্ত মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছে। আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে লোকাল প্লেসে, মানে একেবারে সর্বনিম্ন জায়গায়। এটা আল্লাহর কোরআন। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমাকে কখনো ভালোবাসবে। এবার ইমানদার মুনাফিকের কথা বললাম মুক্তাসার ভাবে, এবার বেঈমানদের কাছে আসেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলবে ইউ গো টু হেল, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। আর ইমানদারদের কাছে আসেন। মুসলমান হয়ে মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলমানের ধাপ অতিক্রম করে তাকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াং ম্যান, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ভাল লাগে না? না ভাল লাগবে কই থেকে? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আইসি আপনাদেরকে বাঁচানোর জন্য। যাদের আমার কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে তাদের জীবন ধন্য, আর যাদের আমার কথা ভালো লাগবে না তাদের জীবন নগণ্য। কারণ জবান আমার, কথাগুলো আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদিদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর নবী সম্পর্কে যদি তথ্য দেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর কথা মানবেন নি? নবীর সাথে প্রেম করবেন? এছাড়া উপায় নাই তো। আল্লাহরে সারাদিন ডাইরেক্ট ডাকলে পাবেন না। সারা জীবন নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, দান করতে করতে জীবন তেজপাতা করে পড়লো, আল্লাহর সন্ধান পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিয়েছে। কি? প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যাবে বাংলাদেশে? কথা বলেন না কেন? যেতে হবে কার কাছে? প্রধানমন্ত্রীর পিএস এর কাছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই তো সরাসরি যাওয়া যায় না, আল্লাহ তো অনেক দূরে। কিন্তু মুমিন যদি প্রেম করতে পারে তাহলে একেবারেই কাছে। বলে কিভাবে কাছে? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বক্তব্যটা ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে।
বলে হুজুর ইংলিশে নিয়ে আল্লাহ ওয়াজ করছে না, আমি করছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আপনাকে আল্লাহ যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা বরাবর যখন আপনি দরখাস্ত করবেন তখনই দরখাস্ত মঞ্জুর, অন্যথায় কিন্তু আপনি গ্র্যান্টেড হতে পারবেন, সাকসেস হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখনকার কি বর্তমান অবস্থা মানুষের ভালো নাকি খারাপ? খুবই খারাপ। কি মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে সর্বনিম্ন, বেঈমানরা যাবে জাহান্নামে, আর ঈমানদাররা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাত বানাইছে। প্রতি হাজারে 900, কমপক্ষে প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে। একটা লোক মাত্র যাবে জান্নাতে প্রতি হাজারে। কয়টা লোক? দেখেন বর্তমান প্রেক্ষাপটে কয়টা মানুষ আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে আছে? আছে? সবাই খামখেয়ালি মতো, খুশি মতো, নিজের মতো করে নিজে চলছে। আল্লাহ কিন্তু নির্দিষ্ট একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা কিন্তু সেই রাস্তা মতো চলছি না। সম্মানিত উপস্থিতি, জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, জীবনে অনেক জুলুম করেছেন নিজের উপর নিজে। কার উপর? মানুষ কিন্তু আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। জীবনে অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক জুলুম। বন্ধুরে আমার দিকে তাকান। যুবক, তোমাদের জন্য ওয়াজটা করছে, কারণ মুরব্বীরা এখনো তারা নম্রতা ভদ্রতা আছে, তোমরা জানো না, এই জন্য করতে পারো না। এই যে উপর দিক দিয়ে নাভির নিচের পোশাকটা পরেছো, লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আমি আদম সন্তানের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। লজ্জাস্থান ঢাকলে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে এই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক, যেটা ইমানদারের উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচের দিক দিয়ে টাকনুর উপরে রাখবে। বন্ধু, এখন যদি আপনি উপর দিয়ে না টাকনুর নিচে, উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে থাকে, তাহলে আপনার লসটা কি? আমি আপনাকে বলি, আপনি সীমা লঙ্ঘন করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আমার দিকে তাকান না কেন? বুখারী শরীফের মধ্যে সে যুবকের দল, তোমরা শোনো, যেই পুরুষের ইমানদার বেঈমানরা তো জাহান্নামী, তাদের কোনো হিসাব নাই, অনন্তকাল জাহান্নামী। যুবক, তোমাদেরকে বলছি, যেই পোশাকটা তোমাদের টাকটুর নিচে চলে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। এখন এই পোশাক পরে নামাজ পড়লে হবে কিনা? একটা হাদিস শরীফ বলবো আমি আপনাদেরকে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নামাজের নিয়ত করার পরে নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত করলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। বারবার কেন গো? ওযুর কথা বলছে, নবীর রহস্য নিশ্চয় আছে, ঠিক কিনা বলেন? নবী বারবার বলছেন, নিয়ত ভেঙে ওযু করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার ওযুর কথা বলছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, বারবার ওযুর কথা বলার কারণ হলো, বারবার ওযুর কথা বলার কারণ হলো, এখানে সবচেয়ে বড় কারণ হলো বন্ধু, যেই পোশাক পরে সে নামাজে দাঁড়িয়েছে, সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকনুর নিচে। এখন আপনি টাকনুর নিচে বইটা ফালাইবেন, কিন্তু উপর দিয়ে কি করবেন? বটতে পারবেন নি। হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরের দিকে উঠবে না। কার জন্ম হয়েছে তার ছোট্ট হয়ে। কথা কন না কেন? বেঈমানেরা খুব কৌশলে আবিষ্কার করেছে। কি করেছে? যারা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়ায় দেখবেন, একজন যখন রুকুতে যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। কিসের মুসলমান আমরা? এই সমস্যা আছে না নাই? এরপরে আসেন, আমাদের দেশের ছেলেরা দেখা যায় অনেক সময় একবারে চকচকে টকটকে লাল জামা পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, পাঞ্জাবি পরে, যুবক
ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। তোমরা কখনো লাল জামা পরবে না, হাতে কখনো আংটি দিবে না, গলায় কখনো স্বর্ণের চেইন দিবে না, হাতে কখনো বন্ধু তোমরা স্বর্ণের আংটি দিও না, কারণ ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। এই শিক্ষা কি আমাদের মাঝে আছে? এগুলো নাই বন্ধু। এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর আমি তো টাকনোর উপরে রাখলাম কিন্তু মনের অজান্তে নিচে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোশাকটাকে টাইট করে নাভির উপরে রাখি কিন্তু মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে, নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন, যারা ইচ্ছে করে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে তারা সাজার অন্তর্ভুক্ত হবে। মনের অজান্তে যাদের লুঙ্গি পায়জামা নিচে চলে যায় মনে হলে উঠায় ফেলে, তাদের জন্য কোনো সাজা নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বন্ধুরে আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ এমনিতেই করে না। আরো তুমি আল্লাহ রাসূলের বিধানকে ওভারটেক করে তোমার মতো করে পোশাক পরছো, মনে রাখবেন বন্ধু, যেই ব্যক্তি দুনিয়াতে গেটাবের পোশাক পরবে তাকে কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন না। আর যে ব্যক্তি ইচ্ছে থাকার পরেও তিনি অহংকারী পোশাক পরল না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে জান্নাতি সুসজ্জিত পোশাক পরিধান করাবে। এই জন্য শুধু মুসলমান হলে চলবে না, শুধু নামাজ পড়লে চলবে না, প্রত্যেকটা জায়গা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। এবার আসেন, আপনাদের এলাকায় বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয় কিনা? ইমাম সাহেব দাওয়াতে যাইেন না? দাওয়াতে যাইেন না কেন জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মঞ্চে হারাম কাজ হবে সেই মঞ্চে কখনো ইবাদত হতে পারে না। আপনারা এটা মানবেন না না মানবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। আর আপনারা সমাজের যারা মুরব্বী আছেন, আপনারা যদি দায়িত্ব নেন, সমাজের মধ্যে নোংরামি চলতে পারে না। প্রত্যেকের ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে নেন, দেখবেন সমাজে কোনো ধরনের পাপ কাজ হতে। আমি আপনাদেরকে বলে 3টা হাদিস শরীফ শোনাবো, ছোট্ট ছোট্ট। আমার রাসূল বলেছেন, মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি জন্ম হয়। আমার রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মুসলমানের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আমার নবী বলেছেন, ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কথা বলেন না কেন? এখন সেই বিয়ে হচ্ছে ফরজ কাজ, পবিত্র কাজ। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? লাগাইছেন তেঁতুলের দানা, কিছুদিন পর উঠছে তেঁতুলের সারা, এটা বড় হইয়া ধরছে তেঁতুল, তেঁতুল পাইকাও নিচে পড়ছে, আপনি কামড় দিয়ে দেখেন টক, একই টক, সুলদারি সব খারাই গেছে। আর আপনি তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কোন, আল্লাহ আমি তো মনে করছিলাম গাছে ল্যাংরাম ধরব, ঠিক না? আপনি যদি গাছের নিচে দাঁড়াই দাঁড়ায় কোন, আরে আমি তো ভাবছিলাম গাছে ল্যাংরাম ধরবো, সুক্কা তেঁতুল। বন্ধুরে আমার বলার কারণ হলো, এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, আপনি যখন গান বাদ্যযন্ত্র বাজাইয়া বীর পিড়িতে বসবেন,
আপনাদের ঘরে সন্তানটাও মিউজিক হয়ে আসবে, হাজার চেষ্টা করলেও সেটা মাদ্রাসায় পড়বে না, এটাই কইব ইংরেজি স্কুলে পড়াও, আমি ডান্সিং কম্পো দিব। কথা কন না কেন? না মিথ্যে বললাম? তেঁতুল গাছে যেমন তেঁতুল দৌড়ে, আম গাছে যেমন আম দৌড়ে, জাম গাছে যেমন জাম দৌড়ে, ঠিক তেমনি ভাবে যেমন পিতামাতা সন্তানটাও ঠিক তেমন। বর্তমানে ম্যাক্সিমাম পিতামাতার বিয়ে হয় গান বাদ্যযন্ত্র করে, এরা কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তির সাথে ম্যাচিং করে বিয়ে করে। তাদের সন্তানটা দেখবেন সূরা বলতে বললে ভাল লাগবে না, ওয়াজ দিলে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত দিলে মজা লাগবে না, মোবাইলে গান বাদ্যযন্ত্র মিউজিক লাগাইয়া দেন, আপনি সোয়াশের জায়গায় 250 খাওয়াইতে পারবেন বাচ্চাকে, ঠিক না? মোবাইল দিলে এটা তো মোবাইলের দেনে থাকবো, আর একটু ফুরাইতে থাকবে। কথা বলেন না কেন? এগুলো হাসির ওয়াজ না, এগুলো বোঝার ওয়াজ। আজকে আমরা সমাজ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে গান বাদ্যযন্ত্র বাজাবেন না। মোবাইলে এখন তো টিভি প্রত্যেকের পকেটে পকেটে। মোবাইল নামক বস্তু বড় ভয়ঙ্কর এক বিষাক্ত জিনিস। এই মোবাইলে গড় থেকে পুরনো বউকে বের করে নিয়ে যায়, ঠিক কিনা বলে? এক ঘরের বউ আরেক ঘরের জামাই মিলে যায়, এক ছেলে আরেক মেয়ের সাথে পালিয়ে যায়। এই মোবাইলে মিথ্যা কথার আনাগোনা চলে, এই মোবাইলে একজনের টাকা আরেকজনের পাসওয়ার্ড নিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলে? এটা এখন বর্তমানে বিষাক্ত রূপে নিচ্ছে। আরেকটা কথা কি জানেন? এই মোবাইলের কারণে দেখবেন একটা সময় মানুষের হার্টে ক্যান্সার হবে, কানে ক্যান্সার হবে, ব্রেইনে ক্যান্সার হবে, হাতে ক্যান্সার হবে, কারণ এটা ভালো জিনিস না। জীবনে কোনোদিন ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রাখবেন না, এটা অত্যন্ত ভয়ঙ্কর এক রাডার এটার মধ্যে আছে, যেখানে রাখবেন সেখানেই সমস্যা। কথা কি বুঝতে পারছেন? এই যে গান বাদ্যযন্ত্র, এই নোংরামিটা এত কষ্ট লাগে আমার কাছে। আমার জীবনে আমি এখন তো ইমামতি করিয়ে না, যখন নামাজ পড়াইছি তখন আমি কারো বাড়িতে এক গ্লাস পানি খাইনি। যেই পরিমাণ সুদ ঘুষ দুনিয়াতে বাড়ছে, মিয়া মুখ না পাক হয়ে যাইব, কি কোন? ঠিক না? আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি? কিটারে কয়? একটু সুদের ওয়াজ করব, আল্লাহ যদি দয়া করে একটু হেদায়াত দান করে, একটু সুদের ওয়াজ করবা, কয়েকটা হাদিস শরীফ শোনাবো, শুনবে? কথা বললেন না? আমি কারোর সাথে বিরোধিতা করার জন্য আসিনি, আমার লক্ষ্যকে আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। ওয়ার্ডার কার? আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সুদ খাইলো, সুদের 70টা স্তম্ভ কয়টা? 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। আরে জোরে করেন না নাউজুবিল্লাহ মিয়া। যেই ব্যক্তি 1 টাকা সুদ খাইলো সে যেন 36 বার জিনা করলো। হাদিস শরীফ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত, আমার নবী বন্ধু স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে লম্বা হাদিস শরীফ। এই যুবক তোমরা সবাই শোনো, যিনি সুদ দিবে, যিনি সুদ নিবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের ইসলাম লিখবে, সুদের টাকা পাওয়ার জন্য যিনি 1 সেকেন্ডের জন্য একটা কথা বলবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সবার সাজা সমান হবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। কিসের নদী? রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়। নবী বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নদীর তীরে আর একটা লোক বড় পাথর হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। লোকটা যখন কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে ঘুরিয়ে দেয়। হাজার চেষ্টা করেও লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে পারে না। আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এই লোকটাকে? এবার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। কোন নদী? মা গো মা, রক্ত একদিন যদি তাই 2 দিন যায় দেখবেন দুর্গন্ধে কাছে যাওয়া। সেই রক্তের নদীতে সাঁতার কাটবে, কারণ সুদের টাকায় যখন আপনি বাজার করবেন,
বাজারটা হবে হারাম। আপনি ঘরে এনে দিবেন, কুইটটা কাইটটা রান্না করে আপনাকে দিবে, আপনি যখন খাবেন সেই খাবার থেকে রক্ত আসবে, ঠিক কিনা বলেন? খাবার থেকে মানুষের শরীরে ব্লাড তৈরি হয়। এখন আপনার উপার্জন হারাম, রক্ত হারাম। এই জন্য সুদখোরের জন্য রক্তের নদী বরাদ্দ, দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকতে হবে কন্টিনিউয়াসলি। সুবহানাল্লাহ নি কয়? মনের বলে কইছে, তোমরা হাসি দিছো কেন? এবার আসেন, আমার নবী যে মেরাজে গেছে আপনারা সবাই বিশ্বাস করেননি? এখন তো কিছু মৌলবী বাড়িছে নবীর মেরাজ মানতে রাজি নাই, ঠিক কিনা বলে? বাড়িছে তো, বহুত বাড়িয়ে গেছে। আপনারা সাবধান থাকতে হবে, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে। এই জন্য আপনার ইমানকে আপনি শক্ত রাখতে হবে। আপনাদের মুরব্বীরা যে ইসলাম মাইন নাইছেন, আপনারা মুরব্বীরা যে ইসলাম মাইন নাইছেন আগে থেকে, আপনাদেরটা রাইট। এখন যেটা আবিষ্কার হইতে সেটা নাপিত মার্কা, নাপিত। দাদা ঠিক আছে, মানেও নাই, মানবেন না, নাপিত মার্কা না। অনকার ইসলাম কি? আরে নাপিতে কি, নাপিতের কাজ কি ছোট করা না? কথা কয় না, নাপিতের কাজ কি? ছোট করা। এখন আবিষ্কার হচ্ছে নাপিত মার্কা ইসলাম, শুধু ছোট। নাই নাই নাই, আছে কি? আমার হাত আর মাথা, ঠিক কিনা বলে? না মিথ্যা বললাম? বন্ধুরে আমার নবী বন্ধু মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামে একটা সম্প্রদায়ের দিকে নজর দিল, চাইয়া দেখলো এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলল, ও জিব্রাইল, বলো না মানুষগুলো কে রে? তাদের পেটটা এত বড় বড় কেন রে জিব্রাইল? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবী বলতেছে, জিব্রাইল রে, আমি পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখতে পাই। সুদখোর বড় ভয়ঙ্কর, এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে? প্রেম প্রীতি করা, আত্মীয়তা করা, তাদের দান সদকা আমল আখলা কিচ্ছু কাজে লাগবে না, কারণ মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি না পাক। কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই সুদ কি লাভ কন্ত টাকা পয়সা দিয়ে? মানুষ কি জীবনে কিছু নিয়ে যেতে পারে? এই সন্তানকে বাড়ি বানাই দেওয়ার জন্য, গাড়ি বানাই দেওয়ার জন্য সুদ খাচ্ছেন। কেন খাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। এগুলো বরংস আপনাদেরকে কালসা বয়ে উল্টো সবল দিবে। আপনি আজকে বাড়ি গিয়ে বলেন না আপনার ছেলেকে, ছেলের বউকে আমার করোনা হয়েছে, আপনার সীমানায় পাড়া দিবে না। আপনাকে ঘর থেকে বের করে আশ্রমে পাঠাবে। এই করোনা কালে আমরা দেখছি বাবা মরে আছে ওই রুমে, সন্তান তাকায় না। তো কার জন্য করছেন? ওয়ারিসের ভবিষ্যৎ রচনা করছেন নিজের ভবিষ্যৎকে মেরে। বুদ্ধিমান মানুষ হলো নিজের ভবিষ্যৎ আগে রচনা করব, তারপরে ওয়ারিস। কারণ আমি আগে বাঁচবো, তারপরে তোমাকে বাঁচাবো। আমি নিজে যদি বাঁচতে না পারি, বাঁচাবো কি করে? এই জন্য আগে আপনাকে নিজেকে বাঁচতে হবে, তারপরে আরেকজনকে বাঁচানোর চেষ্টা। সম্মানিত উপস্থিতি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় মেহগনি গাছ আছে না? দেখবেন অনেক গাছ ঝরে গেছে, অনেক গাছের কিছু পাতা আছে, দেখবেন 2 দিনে ঝরে পরিষ্কার হয়ে যায়। আছে না? এই দিন আসলে এটা হাদিস শরীফের সাথে মিল আছে। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গাছের পাতা যখন ঝরতেছে, গাছের ডাল ধরলেন। কি করলেন? গাছের ঢাল ধরলেন। গাছের ডাল ধরার পরে আপনার বিরামহীন ভাবে গাছের পাতা ঝরে পড়ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু যর, চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে গাছের পাতা কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু যর, আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আসছে লাইলাতুল বরাত, সুবর্ণ সুযোগ, ভাগ্য রজনী। আল্লাহ সব বরাদ্দ করবে রজনীতে।
সারা রাত ইবাদত করবেন, ফজর পরে ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন না বিরক্ত হইেন না। আল্লাহ কিন্তু আপনাকে দিতে বিরক্ত হয় না। আপনি কেন আল্লাহকে ডাকতে বিরক্ত বোধ করেন? কথা কি বুঝতে পারছেন? প্রয়োজনে দিনের বেলা ঘুমাবেন বেশি করে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক আলোচনা হয়ে গেছে। আরে দোয়া তো করবই। আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো, মনে হয়েছে এখন শেষ বেলায়। ছোট্ট একটা হাদিস শরীফ, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান। কি কোন? আরে এই আমি করবো, মানে একটু বইয়েন, একটু বইয়েন। ওদের আবদার করছে, আবদারটাকে পূরণ না করলে মুরব্বী মানুষ কষ্ট দিব না। এখন বলে, হুজুর আমাদের নবী উত্তম চরিত্রবান, এখানে আসলেন কেন? আমার নবী উত্তম চরিত্রবান আর আমরা হলাম সবচেয়ে খারাপ চরিত্রবান, ঠিক না? কেন আসলাম? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের উত্তম চরিত্র তার জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি বরফের চাকে পানি লাগলে যেমনি বরফ গলে যায়। আমার ওয়াজ তো বুঝেন, এরা দুর্বল হয়ে গেছে। বরফে পানি লাগলে কি বরফ থাকে? নবী বলেছেন, উত্তম চরিত্র মানুষের জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে, যেমনি পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায়। আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে। আমাদের আমল নাই তো। এই আমার দিকে তাকান। আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করবেন, নামাজ রোজা করবেন, দান সদকা করবেন, কিন্তু কোনো ফায়দা পাবেন না যদি আপনার ব্যবহারটা সুন্দর না হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, এক ব্যক্তি সম্পর্কে বললেন, নবী গো, উনি অনেক দান সদকা করে, অনেক ইবাদত করে, কিন্তু ওনার ব্যবহার সুন্দর না, ওনার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বললেন, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না কেন? সে কি? জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, নবী গো, ওই মহিলাটা তো দানও করতে পারে না, ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহারে তো সুন্দর, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, সেই জান্নাতি। এই জন্য আমাদেরকে সব ঠিক করতে হবে। আমরা মুসলমানকে দেখলে সালাম দেই না, অথচ রাসূল বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান দেখলে সালাম দিয়ে দিবা। তখন তোমাদের মধ্যে একটা প্রেম গড়ে উঠবে, ঠিক না বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলাম